শুভ দুপুর বন্ধুরা। আজকে কি রান্না হবে তোমাদেরকে দেখাবো। রান্না হবে পাবদা মাছের ঝাল। তো মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নেওয়া হয়েছে। মাছটা সর্ষে বাটা দিয়ে হবে। তো আমি এখানে কড়াই তেল গরম হয়ে গেছে, মাছ ভাজা তেলটাই রয়েছে। তো ওই মাছ ভাজা তেলের মধ্যে এই কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো, টমেটো আমি কুচি রেখেছি, টমেটো কুচি দেবো, আর সর্ষে বাটা দেবো। এই সর্ষেটাকে জলে গুলে নেবো। কালো সর্ষে রয়েছে, এটা জলে গুলে নিয়ে দেবো। তো কড়াইয়ে কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে দিয়েছি, দিয়ে যে টমেটোগুলোকে দিয়ে দিয়েছি, এটা একটু নরম হয়ে গেছে। এর মধ্যে একটু নুন হলুদ দিতে হবে, দিয়ে মশলাটা পাকা হয়ে যাবে, বেশ তেল ছাড়বে, তখন এইখানে ওই কালো সর্ষে বাটা জলটা দেবো। সর্ষে বাটা দেবো না, ওটা ছেঁকে নেবে, নিয়ে হয়ে যাবে আমার পাবদা মাছের ঝাল। আর কীভাবে রান্না দেখো তোমাদের সঙ্গে শেয়ার করবো, একটু পরে দেখাচ্ছি কি রান্না হবে। মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর তেল ছেড়ে দিয়েছে। সেই যে সর্ষে বাটার জলটা ছেঁকে রেখেছি, সর্ষে বাটার জলটা এবার দিয়ে দেবো। সর্ষেটা দেবো না এই জন্যে, কারণ সর্ষেটাতে শরীরের পক্ষে ক্ষতি করে, তাই আমি সর্ষে বাটার জলটাই দিয়ে দেবো। সেটা একটু এবার ফুটুক, তারপর এর মধ্যে মাছগুলো দেওয়া হবে। তো এখানে সর্ষে বাটা দিয়ে মাছের ঝালটা ফুটে উঠেছে। এর মধ্যে এবার এই ভাজা মাছগুলোকে সব দিয়ে দেবো। দিয়ে দিলে এখন এটাকে একটু দিয়ে ফুটিয়ে নেবো। তারপরে এটা নামানোর সময় একটু সর্ষের তেল দেওয়া হবে। সর্ষের বাটা দিয়ে রান্নাতে সর্ষের তেল না হলে জমবে না। তো সর্ষে বাটাটা দিয়ে রান্না হয়েছে বলে আজকে একটু নামানোর সময় একটু সর্ষের তেল দেওয়াবো। দিয়ে দিলে হয়ে যাবে আমার মাছের ঝালটা, পাবদা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে রান্নাটা।